মোহাম্মদ রে, তুমি কার সাথে আসছো? বলে আমার মা আমিনার সঙ্গে আছি। এবার দৌড় মেরে মা আমিনাকে যায় বলতেছে, আমিনা রে, তোমার সন্তানটাকে তাড়াতাড়ি করে এই জায়গায় থেকে নিয়ে যাও। বলে কেন কেন, কি হয়েছে? বলে তোমার সন্তানের নাম বুঝি মোহাম্মদ? বলে হ্যাঁ। তোমার সন্তানের নাম যদি মোহাম্মদ হয়ে থাকে, আমাদের বেধর্মী মানুষগুলা হিন্দু ভাইয়েরা আছে, এই ভাইয়েরা যদি শুনতে পারে এই মোহাম্মদকে এখানেই কতল করবে, কেননা এই মোহাম্মদকে আর দুনিয়ার জমিনে বাঁচতে দিবে না। এবার আমিনা বলতেছে, আচ্ছা আপনি তো একজন হিন্দু পণ্ডিত, আপনি তাহলে এই মোহাম্মদকে কেন মহব্বত করতেছেন? আপনিও তো বেধর্মী একজন মানুষ, আপনি কেন মোহাম্মদকে মহব্বত করেন? বলতেছে, দেখো আমি আমাদের ধর্মের কিতাবের মধ্যে পাইছি এরকম একটা মানুষ জন্ম হবে দুনিয়ার জমিনের মধ্যে, যার নাম মোহাম্মদ, যার মার নাম আমিনা, যার বাবার নাম আব্দুল মুত্তালিব। এই দুনিয়ার জমিনে আসবে, এই পৃথিবীর জমিনটাকে আলোকিত করবে এবং হাজার হাজার কোটি কোটি বেধর্মীকে মুসলমান বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আমিনা রে, জলদি করে এখান থেকে নিয়ে যাও, আমি হিন্দু পণ্ডিত সহ্য করতে পারতেছি না। আহারে, আমার মহব্বত দিলের মধ্যে এসে গেছে। আমি এতদিন কিতাবের মধ্যে পেয়েছিলাম, শুধুমাত্র কিতাবের মধ্যে পড়েছিলাম মোহাম্মদের বাণী, কিন্তু আজকে যখন মোহাম্মদের এই পূর্ণিমার চাঁদের মতো এই চেহারাটা দেখলাম, আমি হিন্দু পণ্ডিত সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি করে তুমি এই জায়গায় থেকে নিয়ে যাও। একজন বেধর্মী মানুষ হয়েও নবীজির চেহারা দেখে দেখেন কত মায়া লাগে। আমার মুসলমান বন্ধুরে, এবার যখন বাড়ির দিকে যাইবে, মা আমিনা বলতেছে, বেটা মোহাম্মদ, চলো বাবা চলো, আমরা বাড়ির দিকে যাই। আবার যখন উটের বৃষ্টি চলল বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আবুয়া নামে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে মা আমিনার প্রচন্ড জ্বর এসে গেল শরীরের মধ্যে। আমার মুসলমান বন্ধুগণ, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে আসলো, শরীর পোড়ানো আরম্ভ করলো। এবার আমিনা বলতেছে, ও উম্মে আইমন, ও দাসী উম্মে আইমন, একটু এখানে দাঁড়াও। দাঁড়ানোর পরে চাদর পেরে দিল বন্ধুগণ। এবার প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, শরীর পোড়াইতে আছে। এবার ওই উম্মে আইমন পানি আস্তে আস্তে বন্ধুগণ কেনা বিদাইয়া পানি আস্তে আস্তে ওই আমিনার কপালের মধ্যে দেয়, আমিনার কপালের মধ্যে দেয়। আমিনা বলে, ওই উম্মে আইমন রে, আমার বেটা মোহাম্মদের হাতটা কোথায়, আমার কাছে দাও। ওই উম্মে আইমন, মনের আশা মনে রইল, পুরা বুঝি হইল না। ও মেইমন রে, আমার শরীরে ভালো লাগতেছে না, আমি বুঝি আর বাঁচবো না। আমার বেটা মোহাম্মদের হাতটা আমার হাতের মধ্যে দাও। হাতটা যখন দেওয়া হইল, উম্মে আইমনের হাতটাও নিলেন। এবার বলতেছে, ওই উম্মে আইমন, আমার মোহাম্মদকে দেখে রাখো রে, আমি বুঝি আর দুনিয়াতে থাকতে পারবো না। মোহাম্মদকে বলে, বেটা মোহাম্মদ, তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা হারাইছো, গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা হারাইছো, আজকে বুঝি তোমার মা জননীকে হারাইবা। ও বেটা মোহাম্মদ রে, আজকে আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নিব। এই বলতে না বলতে বন্ধুরে, প্রাণ পাখিটা আমিনার হযরত আজরাইল সঙ্গে সঙ্গে নিয়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল আমিনার জানটা বের করে নিয়ে গেল, এবার আমিনার উপরে এরকম করে পড়ে বেটা মুহাম্মদ কান্দে আর বলে, মা গো মা, ও মা, আমি যদি জানতাম আমার বাবার কবর দেখতে এসে তুমি মাকে হারাইবো, ও মা, আমি জীবনে আমার বাবার কবর দেখার জন্য আসতাম না। আমার মুসলমান বন্ধুগণ, মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে একটু বুঝ জ্ঞান আসা আরম্ভ করলো। বাবা নাই, মা নাই, ইতিম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম, দুনিয়ার জমিনে কেউ নাই। ওই নবী বলেছে, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ইতিম বাচ্চা থাকে, আর ওই ইতিম বাচ্চার
মাথার উপরে যদি কোনো মানুষ হাত বুলায়, এরকম করে যদি হাতটা ঘুরাইয়া দেয়, তাহলে আল্লাহ তাবারক তাআলা ওই ইতিম বাচ্চার মাথার মধ্যে যতগুলো চুল আছে কত সম পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে লিখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যেরকম ইতিমকে কোনো মানুষ ভালোবাসতে পারে, আল্লাহর নবী বলছে সে যেন আমি মুহাম্মদকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, একজন ছেলে বন্ধুগণ, যার বাবা বিদেশের মধ্যে গেছে কাম করার জন্য, সন্তান বাড়িতে রেখে, খুব গরিব মানুষ, একজন সন্তান দেখে বিদেশে গেছে কাজ করার জন্য, মা জননীকে বারবার সন্তানটি ডেকে ডেকে বলে, ওগো মা, আজকে 3 দিন ধরে অনাহার, ও মা, আমরা ভালো মন্দ খাইতে পারতেছি না। গরিব জামলা ছিল বন্ধুগণ, অভাব অনটনের জামলা ছিল। আহারে, মা জননীকে বারবার বলতেছে, ও মা, আমার বাবা কোন দিন বিদেশ থেকে আসবে? মা জননী সন্তানকে বলতেছে, ও বেটা, তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো, না তোমার আল্লাহকে বেশি ভালোবাসো? ছোট্ট সন্তানটি বলতেছে, ও মা, আমি তোমাকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, কিন্তু বাবা এবং মার চাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে তুমি বেশি ভালোবাসো, তাহলে তুমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আল্লাহ তাবারক তাআলা তোমাকে খানা দানার ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কত সুন্দরভাবে বুঝ দিতেছে, ও বেটারে, তোমার বাবার আজকে বিদেশ থেকে আসার তারিখ, আজকে তোমার বাবা চলে আসবে। বন্ধুগণ, দেখতে না দেখতে বাবা বেডিং নিয়ে চলে আসলো। আসার পরে সন্তানটি বন্ধুগণ বেডিং আইগা নিয়ে আসা বাড়ির মধ্যে বলতেছে, বাবা গো, কয়েকদিন ধরে অনাহার বাবা, ও বাবা, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, শরীর দুর্বল হয়ে গেছে, আমি ভালো মন্দ খাইতে পারি নাই, শরীর কমজোরি হয়ে গেছে, বেশি ভালো লাগতেছে না। ওই সাহাবীটা বলতেছে, ও বেটা, এমন একজন মানুষের কাছে তোমাকে নিয়ে যাইব, এমন একজন মানুষের কাছে নিয়ে যাইব যার চেহারা দেখলে মানুষ খিদা নিবারণ হয়ে যায়। এমন একজন মানুষের কাছে নিয়ে যাইব তোমাকে। ওই বেটাটা বলতেছে, ও বাবা, কার কাছে নিয়ে যাইবা, কার কাছে নিয়ে যাইবা? বলে, বেটারে, আমি নিয়ে যাইব এতিম নবীর কাছে, এতিম নবীর কাছে তোমাকে নিয়ে যাবো। দেখবা তো তার চেহারা যখন দেখবা, তোমার শরীরের মধ্যে এনার্জি আসবে, আর তোমার শরীরের মধ্যে ভালো লাগবে, আর তোমার